আমাদের বিশেষ অসুবিধা আসতে পারেন নাই, এরপরেও ইমার্জেন্সি ইয়ের মাধ্যমে আমাদের মৌলানা গুলাম মোল্লা ভাই খুব মূল্যবান কয়েক আয়াতের তাফসির রেখেছেন, আমরা উপকৃত হয়েছি আলহামদুলিল্লাহ। আজকে আমাদের শেখ চলে আসছেন, মৌলানা শেখ হাফিজ আনিসুর রহমান হাফিজাউল্লাহ। আমি আর সময় না নিয়ে আমি অনুরোধ করব, আমাদের আজকের তাফসির হচ্ছে সূরা মায়দা 112 নম্বর আয়াত থেকে, 112 আয়াত থেকে সূরা আল মায়দা। ইনশাআল্লাহ শেখ জাযাকাল্লাহু খাইরান, আপনি শুরু করেন। শুকরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا هادي له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا محمدا عبد الله ورسوله وأمينه على وحيه وخيرته من خلقه. بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وكشف بإذن ربه الغمة. صلوات الله وسلامه عليك وعلى آله الشرفاء وصحبه النجباء وعلى من دعا بدعوته وجاهد في سبيل الله حق جهاده. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذ قال الحواريون يا عيسى ابن مريم هل يستطيع ربك أن ينزل علينا مائدة من السماء؟ قال اتقوا الله إن كنتم مؤمنين. صدق الله العظيم. الحمد لله. আমরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন দীর্ঘ এক সপ্তাহ পর আবারও আমাদেরকে আমাদের কোরআনের মজলিসে, তাফসীরের মাহফিলে, কোরআন বুঝার মাহফিলে ফিরে আসার তৌফিক দান করলেন। আমরা সবাই কালেমাত শুকর হিসাবে সবাই বলছি আলহামদুলিল্লাহ। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা পড়ছি সবাই দরুদ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের তরফ থেকে আমাদের এই কোরআনের ক্লাসে আসা, বসা এবং শোনার যে তৌফিক দিয়েছেন, সব কিছু যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তরফ থেকে কবুল করেন। কিয়ামতের মাঠে যেন আল্লাহ রাব্বুল আলামিন আজকের যে আয়াত আমরা তেলাওয়াত করব, বোঝার চেষ্টা করব, এই সময়টুকুনের ওসিলায়, এই বোঝার ওসিলায়, আজকের কোরআনের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কঠিন সময়, যে সময় আমাদের উপর মাথার উপরে সূর্য আসবে, কোরআন দিয়ে যেন আমাদেরকে ছায়া দান করেন। আল্লাহর কাছে আমরা সেই দোয়া করছি। বেশি বেশি করে আমরা সূরাতুল বাকারা তেলাওয়াত করব, সূরাতুল আলে ইমরান তেলাওয়াত করব। তাহলে কিয়ামতের মাঠে সেগুলো কেনাফি হিসাবে আমাদের মাথার উপরে আসবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে আমাদেরকে আনশিওর করেছেন, যদি কোনো ব্যক্তি সবসময় সূরা বাকারা, সূরা আলে ইমরান তেলাওয়াত করতে থাকে, কিয়ামতের মাঠে কঠিন সময়ে মাথার উপরে কেন হিসাবে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এই কাজগুলোকে ইজি করে দিন। নবীর মাধ্যমে যে কাজগুলো বলেছেন, কথাগুলো বলেছেন, এগুলো যেন আমরা আমল করতে পারি, সে তৌফিক দান করুন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব
ربنا إنك جامع الناس ليوم لا ريب فيه إن الله لا يخلف الميعاد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه لك الحمد كما ينبغي لجلالك وعظيم سلطانك لك الحمد بالقرآن ولك الحمد بالإسلام ولك الحمد بالإيمان الحمد لله ثم الحمد لله সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা প্রতি সপ্তাহে কোরআন তাফসিরের আগে ছোট্ট একটা হাদিস আমরা শুনে থাকি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনেক হাদিস আসছেন কোরআনের ব্যাপারে। সেখান থেকে আমরা প্রতি সপ্তাহ বলতে গেলে প্রায় রিপিট করতেছি, যেহেতু আমাদের সবার যেন এগুলো খেয়াল থাকে বারবার রিমেম্বার করলে। আল্লাহ এটাই বলছেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, তোমরা স্মরণ করিয়ে দাও মুমিনকে, তাহলে মুমিন ভাইদের বোনদের সবার কি হবে, আমারও উপকার হবে। আল্লাহু আকবার। এই কাজটা আমরা করতেছি। আসুন আজকে আমরা ব্যতিক্রম করবো না, একটা হাদিস আমরা শুনবো। হাদিসটা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা আসছেন। أن النبي صلى الله عليه وسلم قال إن الله يرفع بهذا الكتاب النبي صلى الله عليه وسلم বলেন إن الله يرفع بهذا الكتاب قوما ويدع به آخرين عن عمر بن الخطاب رضي الله تعالى عنه থেকে বর্ণিত হাদিসটি কোরআনের ব্যাপারে অত্যন্ত কঠিন কথা, তাই না? যেহেতু ওমর ইবনুল খাত্তাব থেকে যে সমস্ত হাদিসগুলো আসছে ওটা গুরুত্ব অত্যন্ত বেশি। ইন্নামাল আমালু বিন্নিয়াত, বুখারীর প্রথম হাদিস, মুসলিম শরীফের প্রথম হাদিস। এখানেও কোরআনের ব্যাপারে ওমর হাদিস, ইম্পর্টেন্ট হাদিসটা আসছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। উনি সরাসরি বলতেছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কিতাব কোরআন মাজিদ, এই কিতাব হচ্ছে কোরআনুল কারীম, যার দ্বারা আল্লাহ তাআলা অনেক সম্প্রদায়ের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। অনেক সম্প্রদায়কে মানুষদেরকে মর্যাদা বাড়িয়ে দিয়েছেন এই কোরআন আমলের দ্বারা, এই কোরআন তেলাওয়াত দ্বারা, এই কোরআন প্র্যাকটিসের কারণে, এই কোরআন প্রসার করার কারণে, এই কোরআন প্রসার করার কারণে, এই কোরআন মানুষের হাতে তুলে দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিচ্ছেন যে এই কোরআন হাজারো কোটি কোটি মানুষকে, মানুষের হাজারো জাতির মানুষদের ইজ্জত, সম্মান, মর্যাদা কি করেছেন, বাড়িয়ে দিয়েছেন। কেন বাড়িয়েছেন? তারা কোরআন তেলাওয়াত করেছে, কোরআন তেলাওয়াত করে, কোরআন বুঝে, কোরআন আন্ডারস্ট্যান্ড করে, কোরআন ইমপ্লিমেন্ট করে নিজে এবং বাস্তবায়নের চেষ্টা করে, এবং কোরআনের সমাজ সবসময় মনের মধ্যে লালিত পালিত করে। এই কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই কোরআন দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি হাজার হাজার মানুষ, হাজার হাজার জাতি কি হয়েছেন, মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আবার এই কোরআন দ্বারা অপোজিট, আবার এই কোরআন দ্বারা অর্থাৎ এই কোরআনের আদেশ অমান্য করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সম্প্রদায়ের মর্যাদা হীন করেছেন। যারা এই কোরআন তেলাওয়াত করেনি, যারা এই কোরআন পড়েনি, যারা কোরআনকে অস্বীকার করেছে, যারা এই কোরআনের কাছে আসেনি, কোরআন বোঝার চেষ্টা করেনি, কোরআন পড়তে জানে নাই, এ সমস্ত লোকদের ইজ্জত, সম্মান, মর্যাদা এই কোরআন হানি করেছে। সুবহানাল্লাহ রাব্বিল আলামিন। আসুন ভাইয়েরা, দুইটা কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি উনি বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাব কওমান, যে আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব দ্বারা বহু জাতিকে ইজ্জত, সম্মান বাড়িয়ে দিয়েছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন দ্বারা অনেক জাতিকে বেইজ্জত করেছেন, যারা কোরআনের কাছে আসেনি, কোরআন তেলাওয়াত করেনি, কোরআন বোঝেনি। আসুন ভাইয়েরা বোনেরা, আমরা সবাই আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে সময় এখনো দিয়েছেন, দুনিয়াতে আমরা আছি, এই কোরআন বোঝার জন্য আমরা চেষ্টা করি, আপ্রাণ চেষ্টা করি। সুযোগ পেলে কোরআন নিয়ে বসি, সুযোগ পেলে আমরা কোরআন তেলাওয়াত করি। সম্ভব হলে যখনও সুযোগ হয়, যতটুকু আপনি তেলাওয়াত করবেন, তেলাওয়াতের পরে আপনি একটা আয়াত, দুটা আয়াত ভালো করে অর্থ সহকারে, মিনিং সহকারে
তাফসীর সহকারে বোঝার চেষ্টা করবেন, তাহলে সেই ক্ষেত্রে কোরআন আপনাকে কি করবে, আপনার মর্যাদা, আপনার সম্মান, আপনার ইজ্জত বাড়িয়ে দিবে। আর কোরআনটা এমন জিনিস, কোরআন শেখার পরে কিন্তু কোরআন ভিতরে বসে থাকে না, এটা আপনাকে নড়াচড়া দেয়, এটা আপনাকে ফুস করে ধাক্কায় যে মানুষের কাছে এই কথাগুলো স্প্রেড করো। আপনি দেখেন, শিখে দেখেন আপনার কাছে কেমন লাগবে। দেখেন আপনি যখন শিখবেন কোরআন, বুঝবেন, দেখবেন আপনার ধাক্কা দেবে, এটা ফুস করবে যে মানুষের কাছে বলো, আসো বসো, তেলাওয়াত করো, নিজে পড়ো, আরেকজনের কাছে বলো। এটা কোরআনের মর্যাদা। সম্মানিত ভাই এবং বোনেরা, আসুন আমরা সবসময় কোরআনের সাথে লেগে থাকি। কোরআন আমাদের দুনিয়াত, কোরআন আমাদের আখেরাত, কোরআন আমাদের জান্নাত। 3 জায়গাতে কোরআন আমাদের জন্য অত্যন্ত শক্তভাবে কাজে লাগবে। অতএব আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ, যখনই আমরা কোরআন তেলাওয়াত করি, যখনই বুঝি, আমরা একতরফা যেন সুন্দর মতো বুঝি, তেলাওয়াত যেন বুঝি পড়ি, তারপরে যেন আমরা সেটা বাস্তবায়ন ফ্যামিলি থেকে শুরু করে সমাজ পর্যন্ত যেন চেষ্টা করি। আল্লাহ তাআলা কবুল করবেন ইনশাআল্লাহ। দেখছেন আমরা আস্তে আস্তে আলহামদুলিল্লাহ কোন দিন আমরা শুরু করেছি, আজ পর্যন্ত আমরা মাশাআল্লাহ সূরাতুল মায়েদার 112 নম্বর আয়াতে চলে আসছি। মোট সূরার মনে হয় 120 নম্বর আয়াত, 120টা আয়াত এখানে, এর মধ্যে 112 নম্বর আয়াত আজকে আমরা চলে এসেছি আলহামদুলিল্লাহ, সূরাতুল মায়েদা। আশা করি সবাই খুলে বসছেন, আমার সাথে মিলাবেন। শাব্দিক অর্থের পরে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের টেক্সটের ভিতরে কি বলেছেন, এবং সাথে সাথে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীরা কি বলেছেন, তাহলে এই কথাগুলো আমাদের মনে গেঁথে থাকবে। আমাদের উপকার লাগবে, আমার উপকার লাগবে, আপনার উপকার লাগবে, আপনার ফ্যামিলি লাগবে, বাচ্চা কাচ্চার লাগবে, সমাজের লাগবে, প্রত্যেকটা মানুষের লাগবে কোরআন। আল্লাহ তাআলা কবুল করুন ইনশাআল্লাহ। লেটস মুভ অন। আমরা আজকে পড়বো 112 নম্বর আয়াত, সূরাতুল মায়েদা। সম্ভব হলে কোরআনটা মিলিয়ে আমার সাথে মিলিয়ে বসে দেখুন আমরা মিলতেছে কিনা, পড়তে পারতেছেন কিনা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذ قال الحواريون يا عيسى ابن مريم هل يستطيع ربك أن ينزل علينا مائدة من السماء قال اتقوا الله إن كنتم مؤمنين. শাব্দিক অর্থ খেয়াল করে ইনশাআল্লাহ আমরা। ঈদ শব্দের অর্থ হচ্ছে যখন। হে নবী, উযকুর, আপনি স্মরণ করুন, ক্বালা মানে যখন বলেছিল, আল হাওয়ারিয়ুনা, হাওয়ারিগণ, হাওয়ারিগণের ব্যাপারে গত আয়াতে ব্যাখ্যা গেছে। হাওয়ারিরা হচ্ছে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ফলোয়াররা, যারা ওনাকে ফলো করছেন তাদেরকে। আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফলোয়ারদেরকে বলছেন সাহাবী, তাই না? তাহলে আমাদের নবীর হচ্ছে সাহাবী, আর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ফলোয়াররা হচ্ছে হাওয়ারি। আল্লাহ রাব্বুল আলামিন হাওয়ারিদের ব্যাপারে বলতেছেন, আল হাওয়ারিয়ুনা, হাওয়ারিগণ, ইয়া ঈসা, হে ঈসা ইবনে মারিয়াম ইবনে মারিয়াম, হাল ইয়াস্তাতিউ, সক্ষম কি, হাল ইয়াস্তাতিউ, তুমি সক্ষম কি, রব্বুকা, তোমার প্রতিপালক, আইয়ুনাজ্জিলা, প্রেরণ করতে, আলাইনা, আমাদের জন্য, আমাদের উপরে বা আমাদের জন্য, মাইদাতান, খাদ্যপূর্ণ ভান্ডার, মাইদা, মিন মানে থেকে, আসসামা মানে আসমান, ক্বালা তিনি বলেন, ইত্তাকু, তোমরা ভয় করো আল্লাহকে, তোমরা কি করো, আল্লাহকে ভয় করো, ইন কুনতুম, যদি তোমরা হয়ে থাকো, মুমিন। প্রথম আয়াত, 112 নম্বর আয়াত। আমরা শাব্দিক অর্থ শুনলাম, মিলিয়ে দেখি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে নবী, আপনি স্মরণ করুন, হাওয়ারিগণ যখন বলেছিল, হ্যাঁ ঈসা ইবনে মারিয়াম, হাওয়ারি কারা, নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ফলোয়াররা, সাহাবীরা, বলল কি, হে ঈসা ইবনে মারিয়াম, মানে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেহেতু ওনার বাপ ছিল না, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে সম্বোধন করেছেন মায়ের নাম ধরে। তাহলে ঈসা ইবনে মারিয়াম, মরিয়ম সন্তান, মরিয়মের ছেলে ঈসা। হাল ইয়াস্তাতিউ, আপনার প্রতিপালক কি সক্ষম, ইয়াস্তাতিউ, আল রব্বুকা, রব্বুকা হচ্ছে ফাইল, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন, অথবা আপনার প্রতিপালক, কাফ বলছে এখানে, যে তোমার প্রতিপালক, তোমার রব সক্ষম, এটা করতে কি সক্ষম, কি সেটা, আইয়ুনাজ্জিলা আলাইনা মাইদাতাম মিনাস সামাই, তিনি কি প্রেরণ করতে সক্ষম,
খাদ্যপূর্ণ ভাণ্ডার আমাদের জন্য আসমান থেকে। তারপরে আসমান থেকে খাদ্য ভরা একটা ভাণ্ডার তিনি কি আমাদের কাছে পাঠাইতে সক্ষম? সুবহানাল্লাহ। এটা বলার পরে আল্লাহ ঈসা আলাইহিস সালাম বললেন, কল ইত্তাকুল্লাহ, হে আমার জাতি, হে আমার ফলোয়াররা, হাওয়ারিয়ুন, আল্লাহরে ভয় করো। আল্লাহু আকবার। কি করো? আল্লাহরে ভয় করো, কথায় বার্তায় কাজে সর্বাবস্থায় আল্লাহরে ভয় করো। ইন কুনতুম মুমিনিন, যদি সত্যিকার তোমরা মুমিন হয়ে থাকো। তাহলে নবী ঈসা আলাইহিস সালামের কাছে হাওয়ারিরা আসি, তারা প্রশ্ন করলো বা জিজ্ঞাসা করলো যে আপনার রব কি সক্ষম আমাদেরকে একটা খাদ্য ভাণ্ডার পাঠাইতে? উত্তরে ঈসা আলাইহিস সালাম বললেন, হে আমার হাওয়ারিরা, হে আমার সাথীরা, আল্লাহর ভয় করো। কি বলতেছো? কাকে নিয়ে কথা বলতেছো? সাবধান, কিভাবে কথা বলতেছো? ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় করো, সত্যিকারে তোমরা আমাকে বিশ্বাস করো, মুমিন হয়ে থাকো। প্রথম আয়াত, তাই না? দ্বিতীয় আয়াত আমরা পড়বো একসাথে, আমরা পরে ব্যাখ্যা শুনবো ইনশাল্লাহ। 113 নম্বর আয়াত, শাব্দিক অর্থ শুনবো ইনশাল্লাহ। قالوا نريد أن نأكل منها وتطمئن قلوبنا ونعلم أن قد صدقتنا ونكون عليها من الشاهدين। قالوا, তিনি বললেন, তারা বললো, কলু তারা বললো, হাওয়ারিরা বললো, নুরিদু আমরা চাই, আন মানে যে, না আকুলা আমরা খাবো, মিনহা তা থেকে কিছু, ওয়া মানে এবং, তাতমা ইন্নু প্রশান্ত হবে, কুলুবুনা আমাদের অন্তর, কলমর এক বছর, কুলু বহু বছর, না মানে আমাদের অন্তর কি হবে? প্রশান্তি লাভ করবে। ওয়া মানে আর, না আলামু আমরা জেনে নিব, আন সাদাকতানা নিঃসন্দেহে আপনি সত্য বলেছেন, ঈসা আলাইহিস সালাম। ওয়া মানে এবং, না কোন মানে আমরা হয়ে থাকবো, আলাইহা তার, মিনাশ শাহিদিন শামিল সাক্ষীদের। সুবহানাল্লাহ রাব্বিল আলামিন। শাব্দিক অর্থ শুনলাম আমরা, আয়াতের অর্থ মিলিয়ে দেখি আমরা। ক্বালু নুরিদু 113 নম্বর আয়াত। তারা বলল, হাওয়ারিরা বলল তখন, আমরা চাই যে আমরা তা থেকে কিছু খাবো। আমরা সে খাওয়ার ইয়ে থেকে, কি মানে ভান্ডার থেকে, খাওয়ার সে টেবিল থেকে আমরা কি করব? কিছু খাবো, এবং আমাদের অন্তর প্রশান্ত হবে। সে খাওয়ার পরে আমাদের অন্তর কি হবে? ঠান্ডা হবে। আর আমরা জেনে নিব যে নিঃসন্দেহে আপনি সত্য বলেছেন, এবং আমরা তার সাক্ষীদের সামিল হয়ে থাকবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপরে আয়াত নম্বর 114। قال عيسى ابن مريم اللهم ربنا أنزل علينا مائدة من السماء تكون لنا عيدا لأولنا وآخرنا وآية منك وارزقنا وأنت خير الرازقين। আল্লাহু আকবার। আয়াত নম্বর 114। এখানে আল্লাহ তাআলা বলেন, শাব্দিক অর্থ, ক্বালা মানে বললেন, ঈসা, ক্বালা ঈসা ইবনু মারিয়াম, ঈসা ইবনু মারিয়াম উনি বললেন, আল্লাহুম্মা হে আল্লাহ। তাদের কথা বলার পরে উনি দোয়াতে লেগে গেলেন। আল্লাহুম্মা হে আমার রব, রব্বানা আমাদের প্রতিপালক, আনজিল আপনি প্রেরণ করুন, পাঠান, আলাইনা আমাদের জন্য, মাইদাতান খাদ্য সম্পূর্ণ খাদ্যের জন্য একটা মায়দা টেবিল, খাদ্যের টেবিল, মিন মানে থেকে, আসসামা মানে আসমান থেকে, তাকুনু যা হবে, লানা আমাদের জন্য, ঈদান আনন্দ উৎসব স্বরূপ, ঈদের দিন হবে। যখন আমরা খাওয়া পাবো, দেখবো খাওয়া চলে আসছে আকাশ থেকে, তখন সেটা আমাদের জন্য কি হবে? একটা ঈদের দিনে পরিণত হবে। ঈদ আল্লাহ আউয়ালিনা আমাদের পূর্বসূরীদের জন্য, ওয়া আখিরিনা আমাদের উত্তরসূরিদের জন্য। দেখছেন, আমাদের জন্য ঈদ হবে, আমাদের পূর্ব যারা চলে গেছেন তাদের জন্য ঈদ, আর যারা আমাদের পরে আসবে তাদের জন্য কি একটা ঈদ দিন হবে সেটা। ওয়া মানে এবং, আয়াতান একটা নিদর্শন, মিনকা আপনার পক্ষ থেকে, ওয়া মানে আর, যুকনা আপনি আমাদের রিজিক দান করুন, ওয়া আনতা খায়রুর রাযিকিন আর আপনি তো খয়র মানে শ্রেষ্ঠ, আর রাযিকিন রিজিক দাতা হিসাবে। শাব্দিক অর্থ শুনলাম, মিলিয়ে দেখি আমরা ইনশাআল্লাহ। 114 নম্বর আয়াত, আল্লাহ তাআলা কি বলছেন? ঈসা ইবনে মারিয়াম বললেন, হে আল্লাহ
আমাদের প্রতিপালক, আপনি আমাদের জন্য আসমান থেকে খাদ্যপূর্ণ ভান্ডার প্রেরণ করুন। অনেকে বলছে ভান্ডার, অনেকে বলছে টেবল, খাদ্য টেবল, তাই না? আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা তাকুনু লানা, যা আনন্দ উৎসবের স্বরূপ হবে আমাদের জন্য এবং পূর্বসূরি ও আমাদের উত্তরসূরি সকলের জন্য, এবং তা হবে আপনার পক্ষ থেকে একটি নিদর্শন। আর আপনি আমাদেরকে রিজিক দান করুন, আপনি তো সর্বশ্রেষ্ঠ রিজিক দাতা। দোয়া করছেন তারা নাকি, খুব জরুরি দোয়া এটা আমাদের জন্য দোয়াটা। ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন, আল্লাহুম্মা রযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন। আচ্ছা, তাহলে উনি দোয়া করলেন। দোয়া করার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াগুলো আল্লাহর কাছে উনি করলেন। করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে উত্তর আসছে। এবার আমরা আয়াত নম্বর 115 শুনবো ইনশাআল্লাহ। قال الله إني منزلها عليكم فمن يكفر بعد منكم فإني أعذبه عذابا لا أعذبه أحدا من العالمين। শাব্দিক অর্থ খেয়াল করে আমরা আয়াত নম্বর 115। قال الله قال মানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قال মানে কি বললেন আল্লাহ রাব্বুল আলামিন, ইন্নী অবশ্যই আমি, মুনাজ্জিলুহা তা প্রেরণ করব তোমাদের প্রতি, আলাইকুম তোমাদের প্রতি, ওই খাদ্যের টেবিল বা খাদ্যের ভান্ডার। ফামান তবে যে, ইয়াকফুরু এই খাদ্য পাওয়ার পরে কুফরি করবে, তোমাকে মানবে না, আল্লাহকে মানবে না, নবী ঈসাকে নবী হিসেবে মানবে না, যদি কুফরি করে খাদ্য আসার পরে, এরপরে ফাইন্নি আমি অবশ্যই ওয়াযিবুহু তাকে আমি শাস্তি দিব, আযাবান এমন শাস্তি, লা ওয়াযিবুহু যে শাস্তি আমি অন্য কাউকে দিব না, আহাদান অন্য কাউকে, মিনাল আলামিন জগতের মধ্যে। তার মানে কি কঠিন কথা। যখন দোয়া করলেন নবী ঈসা আলাইহিস সালাম খাদ্যের জন্য, তখনই আল্লাহ রাব্বুল আলামিন বলেন 115 নম্বর আয়াত, আল্লাহ বলেন অবশ্যই আমি তা তোমাদের প্রতি প্রেরণ করব, তবে তোমাদের মধ্য থেকে এরপরও যে কুফরি করবে, খাদ্য যখন এসে যাবে, খাদ্য আসার পরে, খাদ্য দেখার পরে যদি কোনো ব্যক্তি এরপর কুফরি করে, আল্লাহকে অস্বীকার করে, আবারও নবীকে ঈসাকে অস্বীকার করে, কুফরি করবে, আমি অবশ্যই এমন শাস্তি তাকে দিব, যদি অস্বীকার করে এমন শাস্তি দেব যে শাস্তি জগতের আর কাউকে আমি দিব না, আর দুনিয়ার অন্য কাউকে আমি সে শাস্তি দিব না, যদি এই খাওয়া আসার পর যদি কোনো ব্যক্তি অস্বীকার করে এগুলো। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে মোটামুটি 115 নম্বর আয়াত পর্যন্ত আমরা পড়লাম। 112, 113, 114, 115 নম্বর আয়াত আমরা এবার ব্যাখ্যা যাবো ইনশাআল্লাহ। শাব্দিক আমরা শুনেছি আয়াতের অর্থ। এবার দেখি আল্লাহ রাব্বুল আলামিন তো বিস্তারিত আমরা শুনি আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, আল্লাহু আকবার। এই আয়াতের আগের আয়াতগুলোতে গত সপ্তাহে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন বৃত্তান্ত আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন, সেগুলো গত সপ্তাহে আপনারা শুনেছেন, তাই না? আজকের এখানে আল্লাহ রাব্বুল আলামিন খাদ্যবর্তী টেবিল বা দস্তরখানে ঘটনা বর্ণনা করা হয়েছে। এখানে মায়েদা, সূরাতুল মায়েদা, এই মায়েদা নামটা আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকেই এই সূরার নাম হিসাবে সিলেক্ট করেছেন, যে সূরার নাম রেখেছেন সূরাতুল মায়েদা। মায়েদা শব্দের অর্থ হচ্ছে দস্তরখান বা খাওয়া ভর্তির টেবিল। এই ঘটনা বর্ণনা করা হয়েছে এখানে। এই মায়েদাকে উপলক্ষ করে সূরার নাম রাখা হয়েছে। আমরা সবাই এই সূরার নাম জানি, সূরাতুল মায়েদা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতকে কেন্দ্র করেই এই সূরার নাম রেখেছেন মায়েদা, যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে চুজ করেছেন সূরাতুল মায়েদা। এটা আল্লাহর বান্দা ও রাসূল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি তার বিশেষ অনুগ্রহ। কেননা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়েদা নাযিল করার জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলেন। কোন নবী? আমাদের আগের নবী, আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, ওনার আগের নবী ছিলেন নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই মায়েদা বা খাওয়ার টেবিল উনি স্পষ্টভাবে প্রেরণ করেছিলেন ওনার দোয়ার কারণে। এই পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা তার নবুয়তের জন্য স্পষ্ট নিদর্শন, অকাট্য প্রমাণস্বরূপ মায়েদা নাযিল করেন। সেজন্য নবী তার কথা আল্লাহ শোনেন, তার দাওয়ী হিসাবে
তাদের দাবি হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন এই মায়দাকে তার অকাট্য নবুয়তের স্পষ্ট নিদর্শন হিসাবে এই সূরাটাকে নাজিল করেন আল্লাহ রাব্বুল আলামিন এবং মায়দাকে নাজিল করেন। কোনো কোনো ইমাম বলেছেন এই ঘটনাটি ইনজিলের মধ্যে উল্লেখ আছে। ইনজিল হচ্ছে নবী ঈসা আলাইহিস সালামের আগের যে বই কিতাব, সেটার নাম হচ্ছে ইনজিল, যেটা নবী মুসা আলাইহিস সালামের কাছে অবতীর্ণ হয়েছিল। আর নবী ঈসার কিতাবের নাম হচ্ছে তাওরাত, তাই না? আল্লাহ তাআলা বলেন ইয ক্বালাল হাওয়ারিয়ুনা, অতঃপর যখন হাওয়ারিদের দল বলল, হাওয়ারি অর্থ ঈসা আলাইহিস সালামের অনুসারীরা, হাল ইয়াস্তাতি ইয়া ঈসা ইবনে মারইয়াম হাল ইয়াস্তাতিউ রাব্বুকা, সুবহানাল্লাহ রাব্বিল আলামিন, আপনার রব কি সক্ষম পাঠাতে, হাল ইয়াস্তাতিউ রাব্বুকা আইয়ুনাজ্জিলা আলাইনা মাইদাতাম মিনাস সামা, তিনি আমাদের জন্য আসমান থেকে মায়দা প্রেরণ করতে কি সক্ষম। আর আমাদের অর্থ, মায়দার অর্থ খাদ্য পরিপূর্ণ দস্তরখান। মায়দার অর্থ কি? খাদ্য পরিপূর্ণ দস্তরখান, বা কেউ বলছেন খাদ্যের টেবিল। কেউ কেউ বলেন ঈসা আলাইহিস সালামের অনুসারীরা তাদের অভাব দারিদ্রতার তাগিদে প্রত্যেক দিন মায়দা প্রেরণ করার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন, যা খেয়ে তারা ইবাদতের জন্য শক্তি সঞ্চয় করবে। তারপর নবী ঈসা আলাইহিস সালাম বললেন, তোমরা আল্লাহকে ভয় করো, এই ধরনের প্রার্থনা তোমরা করো না, যা তোমাদের জন্য কালে বিপদে দাঁড়াবে। যে প্রার্থনা তোমরা করতেছ, এই প্রার্থনা তোমাদের জন্য কি হবে? কালে বিপদ হয়ে দাঁড়াবে। আল্লাহু আকবার। তাহলে বলতেছে, তোমরা এমন প্রার্থনা তোমরা করিও না যে প্রার্থনা কি করলে তোমাদের জন্য কালে বিপদ হয়ে দাঁড়াবে। অতএব রিজিক সন্ধানের বেলায় আল্লাহর উপর ভরসা করো। তোমাদের রিজিক তালাশের ব্যাপারে, সন্ধানের ব্যাপারে আল্লাহর উপর ভরসা করো। আর তো তোমরা এই জন্য সে ধরনের খাদ্যের মুখাপেক্ষী। ওয়াতাতমাইন্নু কুলুবুনা, আয়াতের মাঝখানে তারা বলতেছেন, আমাদের কাছে তখন আসমান থেকে রিজিক নাজিল হবে, তা দেখে আমরা প্রশান্তি লাভ করো। সেও তারা উত্তর দিল, ঈসা তুমি অন্য কিছু মনে করিও না, যদি আমরা সত্যিকারে দেখি আল্লাহর তরফ থেকে আমাদের প্রতি ওই খাদ্য ভাণ্ডার চলে আসছে, মায়দা চলে আসছে, তখন আমাদের তাতমাইন্নু কুলুবুনা, আমাদের অন্তরটা কি হবে? শান্তি পাবে, প্রশান্তি পাবে। ওয়ানা আলামা আন কাদ সাদাকতানা, তাছাড়া এতে করে আমরা এও জানতে পারবো যে তুমি আমাদের কাছে সঠিক বলেছ, তুমি নবী। অর্থাৎ তাহলে তোমার প্রতি আমাদের ঈমান বৃদ্ধি পাবে এবং তোমার রিসালাত সম্পর্কে আমরা কি হব? আরও আস্থাশীল হব। তাকুনু ওয়ানাকুনা আলাইহা মিনাশ শাহিদিন, অর্থাৎ আমার সাক্ষী হয়ে থাকবো যে এটা আল্লাহ তরফ থেকে একটা নিদর্শন তোমার প্রতি। পরন্তু এটা আপনার নবুয়ত, আপনার নিজের নিয়ে আসা আদর্শের সত্যবাদিতার পক্ষে একটা বিরাট দলিল হয়ে দাঁড়িয়ে থাকবে এটা সবসময়। قال عيسى ابن مريم اللهم ربنا أنزل علينا مائدة من السماء تكون لنا عيدا لأولنا وآخرنا وآية منك وارزقنا وأنت خير الرازقين। الله أكبر। মরিয়ম পুত্র ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে নবী ঈসা দোয়া করলেন, বললেন, হে আল্লাহ, আমার মালিক, আমাদের মালিক, তুমি আমাদের জন্য আসমান থেকে খাবার সজ্জিত একটি টেবিল পাঠাও। লগে হাত তুললেন। নবীর কাছে যে তারা আপত্তি করলো, চাইল একটা জিনিস, সাথে সাথে নবী যে কি বলে যান না, উনি সরাসরি জাতিকে সে সাক্ষী রেখে, হাওয়ারিদেরকে সাক্ষী রেখে এবং বললো যে তোমরা তো আমাকে বিশ্বাস করবা এবং তোমরা যে কথা বলছো যদি সত্যিকারই আল্লাহ তরফ থেকে খাদ্য আসে, তোমরা দেখলে অস্বীকার করবা না এবং আল্লাহর নবুয়তকে তোমরা স্বীকার করবা, আমার নবুয়তকে তোমরা স্বীকার করবা। এগুলো যখন বুঝতে পারলো, দেরি না করে আল্লাহর কাছে হাত তুললেন। সুবহানাল্লাহ, হাত তুললেন, কি বলে বললেন, ইয়া আল্লাহ, তুমি আমাদের জন্য আসমান থেকে খাবার সজ্জিত একটি টেবিল পাঠাও। এইভাবে আমাদের জন্য, আমাদের পূর্ববর্তী ও আমাদের পরবর্তীদের জন্য তোমার কাছ থেকে পাঠানো একটি আনন্দ উৎসব। সুবহানাল্লাহ, আমাদের পূর্ববর্তী যারা আছে, পরবর্তী যারা আসবে, সবাই যেটা আনন্দ একটা উৎসব পালন করবে সেদিন। ঈদ, কোরআনে ঈদের ব্যাপারে আয়াতটা আসছে, তাই না? ঈদ আল্লাহ বলে না,
ও আখিরানা। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি আলামিন। সেই দিনটি আমার এবং আমাদের পূর্ববর্তী উত্তরসূরিদের জন্য ঈদ হিসেবে পালন করব, দিনটি সম্মান করব। সুবহানাল্লাহি আলামিন। সাহাবীরা বলেন, আহ, সালমান সালমান ফারাসি এক সূত্রে উনি রেওয়ায়াত করেন যে তিনি বলেন, ঈসা আলাইহিস সালাম বলছিলেন, এই দিনটি আমাদের জন্য এবং আমাদের পরবর্তী সকলের জন্য শিক্ষণীয় বিষয় হয়ে থাকবে। আর কেউ কেউ বলছেন এটা পূর্বসূরি ও উত্তরসূরি সকলের জন্য যথেষ্ট। ও আয়াতাম মিনকা, সর্বোপরি এটা হবে তোমার কুদরতের একটা নিদর্শন। অর্থাৎ হে আল্লাহ, তাহলে সকল কিছুর উপর তোমার কুদরত আমার প্রার্থনা যে আপনি কবুল করেছেন তার দলিল প্রতিষ্ঠিত হয়ে থাকবে। এর ফলে আমার রিসালাতের সত্যতা সহজভাবে তারা মেনে নিবে এবং সকলকে এটা সহায়তা করবে। ওয়ারযুকনা, তুমি আমাদের রিজিক দাও ইয়া আল্লাহ। এটা বলেই উনি লাস্টে বলছেন, হে আল্লাহ, তুমি আমাদের কি করো, রিজিক দাও। ওয়ারযুকনা, দোয়া করলেন, অর্থাৎ তোমার পক্ষ থেকে কষ্ট ক্লেশ ছাড়া আরামদায়ক রিজিক তুমি আমাদেরকে পাঠাও। আমরা তোমার তরফ থেকে কষ্ট, বেদনা, দুঃখ এগুলো বাদ দিয়ে জাস্ট আরামদায়ক রিজিক তোমার কাছে চাচ্ছি। ও আনতা খায়রুর রাযিকিন, কেননা তুমি তো হচ্ছ সর্বোত্তম রিজিক দাতা। এর জন্য সবসময় লাগে দোয়াটা করতে হয়। আমরা এই দোয়া খুব জরুরি দোয়া, নবী ঈসার দোয়া, এটা আমাদের জন্য এনাফ। দোয়াটা হচ্ছে কি, আল্লাহুম্মা রযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন, ইয়া আল্লাহ, তুমি আমার রিজিক পূত পবিত্র ক্লিন রিজিক, কষ্টবাদী রিজিক আমাকে তুমি দান করো, তুমি হচ্ছ কি রিজিক দাতা। উত্তরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قال الله إني منزلها عليكم فمن يكفر بعد منكم فإني أعذبه عذابا لا أعذبه أحدا من العالمين। কেননা তুমি তো হচ্ছে উত্তম রিজিক দাতা। আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ, আমি তোমাদের উপরে অচিরেই তা পাঠাচ্ছি। দোয়া কবুল হয়ে গেছে। নবীর দোয়ার সাথে সাথে কি আল্লাহ রাব্বুল আলামিন সে দোয়া শুনেছেন এবং দোয়া শুনেই বলছেন, আমি অচিরেই ইন্নী মুনাজ্জিলুহা আলাইকুম। আল্লাহু আকবার। নবীর দোয়ার সাথে সাথে কবুল হয়ে গেছে এবং ডাইরেক্টলি আল্লাহ তাআলা উত্তর দিয়েছেন যে আমি অচিরেই তা পাঠাচ্ছি। তবে এটা কন্ডিশন দিয়েছেন উনি। সেই কন্ডিশন কি, এরপর যদি তোমাকে কেউ আবার আমার ক্ষমতা অস্বীকার করে, তোমাকে নবী হিসেবে অস্বীকার করে, আর আমার ক্ষমতাকে যদি কেউ অস্বীকার করে, অর্থাৎ হে ঈসা, তোমার উম্মতের মধ্যে যারা এটা মিথ্যা বলবে এবং এর বিরোধিতা করবে, তাদের বিরুদ্ধে আমার হুঁশিয়ারি হচ্ছে, আমি তাদেরকে এমন শাস্তি দিব যা আমি সৃষ্টিকুলের কাউকে আর দেব না। আল্লাহ তাআলা আগে সতর্ক করছেন, দেখছেন। সুবহানাল্লাহ। আল্লাহ জানতেন যে শয়তান এদের মধ্যে কিছু স্বীকার করবে, কিছু অস্বীকার করবে। আল্লাহর যখন কুদরত দেখে, আল্লাহর যখন পাওয়ার শক্তি দেখবে, এরপরে সেটাকে ক্ষমতা অস্বীকার করবে, আল্লাহ রাব্বুল আলামিন এটা মেনে নিতে পারেন না, তাই না? সেই ক্ষেত্রে আযাব আসবে। আযাবের কথা বলে দিয়েছেন যে কোনো ব্যক্তি আমার এই খাদ্য পাঠানো দেখার পরেও তোমাকে অস্বীকার করে, আমার ক্ষমতাকে অস্বীকার করে, আমি সাথে সাথে তাদেরকে এমন শাস্তি দিব যে শাস্তি দুনিয়ার আমার যে সৃষ্টিগুলো আছে আর কাউকে আমি কোনোদিন সেই শাস্তি দিব না। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বিহামদি। এরপরে আল্লাহ তাআলা আরেকখানে বলেন, ওয়ায়াউমা তাকুমু সাআহ আদখিলু আলা ফিরআউনা আশাদ্দাল আযাব। তোমাদের সমসাময়িক বিশ্বের মধ্যে অন্য কাউকে এমন শাস্তি দিব না যেমন আল্লাহ তাআলা ফিরআউনের সম্প্রদায়ের ব্যাপারে বলছেন। ফিরআউনের সম্প্রদায় আল্লাহ তাআলা এটা বলছেন। আর যেদিন কিয়ামত ঘটবে সেদিন ফেরেশতাদের বলা হবে, ফিরআউনের দলবলকে কঠিন আযাবে নিক্ষেপ করো। সূরা মুমিন 46 নম্বর আয়াত। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে অবস্থান করবে। সূরা নিসা। সুবহানাল্লাহ। এগুলো দ্বারা বোঝা যায়, হাদিস এখানে আসছে আব্দুল্লাহ ইবনে ওমর থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে। এখানে তিনি বলেন, কিয়ামতের দিন 3 প্রকার লোককে কঠিনতম শাস্তি প্রদান করা হবে। এই শাস্তি দিবে আল্লাহ রাব্বুল আলামিন। কিয়ামতের দিন 3 ধরনের লোককে কঠিন শাস্তি আল্লাহ তাআলা দিবেন, যেটা আয়াতে উনি বলছেন যদি এটাকে অস্বীকার করে তাহলে অস্বীকার করলে তার শাস্তি কি হবে, দুনিয়ার কোনো সৃষ্টিকুলকে আমি সেটাও দিব না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস আনছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, কিয়ামতের দিন 3 ধরনের লোককে কঠিনতম শাস্তি দেওয়া হবে। 1 নম্বর হচ্ছে মুনাফিক সম্প্রদায়। 2 নম্বর হচ্ছে যারা মায়দা লাভ করেও কুফরি করেছে। তাহলে 1 নম্বর হচ্ছে কি মুনাফিকরা, যারা মুনাফিকই করেছে দুনিয়াতে। এই সমস্ত লোকগুলাকে, মুনাফিক কত ডেঞ্জার বর্তমান অবস্থা দেখেন। এই যে ইরান আর ইসরায়েল যুদ্ধ হলো, ইরানের ভিতরে কতগুলো মুনাফিক থাকার কারণে
ইরানের শত শত আর্মি, ইরানের তথ্য নথিপত্র সব কিছু কি সব দিয়ে দিয়েছে ইসরায়েলের হাতে। এটা হচ্ছে এই যুগের মুনাফিক। মানে প্রতি সেকেন্ডে, প্রতি কদমে, প্রতি ঘরে এরকম মুনাফিক থাকে। এই মুনাফিকগুলোর শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম দিবেন। যেন এক মহিলার কথা দেখছেন নাকি আপনারা? ইহুদি, সেই মহিলা মুসলমান হয়ে ইরানের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে ঢুকে তার সমস্ত কথাগুলো সে প্রচার করেছে। স্পাই, এটাকে মুনাফিকই বলে। এই মুনাফিক কিন্তু নবীর জীবনেও ছিল, নবীর সাথেও ছিল, তাই না? আব্দুল্লাহ ইবনে উবাই তার প্রধান ছিল। এই মুনাফিকগুলো অত্যন্ত ডেঞ্জার আমাদের মুসলমানদের জন্য, আমাদের ঘরে বাইরে সবার জন্য। সতর্ক থাকবো সবসময় যে মুসলমান নামদারিও এরা মুনাফিক হতে পারে। মুসলমানরাই কি মুনাফিক হয়, কাফেররা মুনাফিক হয় না। আল্লাহ তাআলা বলছেন এই মুনাফিকের শাস্তি হচ্ছে কঠিন। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের অতল তলদেশে এদের শাস্তির শেষ সীমানা। 2 নম্বর হচ্ছে যারা আল্লাহ তাআলার তরফ থেকে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হতে যে মায়দা খাওয়ার টেবিল এসেছিল, এই মায়দা খাওয়া দেখার পরেও যারা অস্বীকার করেছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন শাস্তি দিবেন। 3 নম্বরে আলে ফিরআউন, অর্থাৎ ফিরআউনের দলবল। এই ফিরআউনের দলবলকে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন শাস্তি দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আচ্ছা, এরপরে আমরা আজকে যে 3টা আয়াত পড়লাম এই মায়দার ব্যাপারে, এখানে অনেকগুলো হাদিস আসছে। আমরা তো কোরআন থেকে শুনলাম, কয়েকটা হাদিস আমরা শুনবো কি মায়দা আসছিল, সেটা কি খাওয়া আসছিল, এবং কীভাবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে নবীদের দোয়া কবুল করে কিভাবে খাওয়া পাঠিয়েছেন সেটা আমরা শুনবো ইনশাআল্লাহ। আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা মায়দা নিয়ে অবতরণ করেন। কোত্থেকে? আসমান থেকে। এখানে ইরাস কি জানি হাদিসে আসছে, তাতে 7টি মাছ এবং 7টি রুটি ছিল। ফেরেশতারা এটা তাদের সামনে রাখলে তারা প্রথম থেকে শেষ পর্যন্ত সকলে আহার করল। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এরপর ফেরেশতারা 7টি মাছ ও 7টি রুটি ভর্তি মায়দা নিয়ে এসে তাদের সামনে পরিবেশন করলো। প্রথম থেকে শেষ পর্যন্ত তারা সকলে তা থেকে আহার করে। আবু হাতেম বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসমান থেকে মায়দা মধ্যে রুটি গোশত অবতীর্ণ করা হয়েছিল এবং আদেশ করা হয়েছিল যে তোমরা তার খেয়ানত করবে না, তোমরা তার কি করবে না? খেয়ানত করবে না, এবং ভবিষ্যতের জন্য মজুদ রাখবা না। এটা এখন খাবা, যদ্দূর পারো খাও, খেয়ানত করতে পারবে না, নষ্ট করতে পারবে না, ইসরাফ করতে পারবে না, কিন্তু ভবিষ্যতের জন্য তুমি ঘরে রাখা দিবা সেটাও করতে পারবে না। কিন্তু তারা খেয়ানত করলো এবং তারা মজুদ করে রাখলো, তারা ইসরাফও করলো, বাড়াবাড়ি করলো, প্রচুর খানা পাইছে তো খাওয়ানো নষ্ট করছে, এবং সেখানে তারা আরও কিছু খাওয়া তারা রেখে দিয়েছে, ঘরে মজুদ করে রাখছে। ফলে তাদের অবয়ব বিকৃত করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বানর করে দেন। যেহেতু তারা আল্লাহর নিয়ামতকে অস্বীকার করেছেন, আল্লাহ নবী বলছেন তাদের এই খেয়ানত, তাদের এই খাওয়া আটকে রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাদের অবয়ব বিকৃত করে তাদেরকে বানরে রূপান্তরিত করেন। সুবহানাল্লাহ বিহামদিহি। বানরে রূপান্তরিত করার ইতিহাস আমরা জানি যে যারা নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় যারা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সুর ওনার তেলাওয়াত শুনে মাছ আটকিয়ে রেখেছিলেন, শনিবারের দিন তারা আটকিয়ে রেখেছেন, পরের দিন তারা ধরেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সেগুলাকেও কিরাদাতাল খাসিঈন বানর বানিয়ে দিয়ে ছেড়েছিলেন এবং শুকরে রূপান্তরিত করেন। এখানে আর একটা বাড়ছে, সেটা হচ্ছে শুকর। আল্লাহ নবী বলতেছেন যে তারা এই যে খেয়ানত করলো তাদের খাওয়াকে, যে খাওয়া আল্লাহ তরফ থেকে আসছে সে খাওয়া তারা খেয়ানত করেছে, ইসরাফ করেছে, এবং সে খাওয়া দেখে তারা কি করলো? ঘরে মজুদ করে রেখেছে। এটা হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বানর বানিয়েছেন এবং তাদেরকে শুকরে রূপান্তরিত করেছেন। হাদিস 4 থেকে 8 থেকে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরফ থেকে। তার মানে অনেকে বলেছেন যে বানর তো দুনিয়াতে আগে ছিল এবং শুকুর এখান থেকে শুরু। আল্লাহ রাব্বুল আলামিন শাস্তিপ্রাপ্ত জাতি হচ্ছে শুকুর, এই জন্য অত্যন্ত নোংরা জাতির শুকুর। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এখানে একটা জানবো ইনশাআল্লাহ। জিজ্ঞাসা, মরিয়ম পুত্র ঈসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে যখন বলল, হে আল্লাহ, আমাদের মালিক, তুমি আমাদের জন্য আসমান থেকে খাবার সজ্জিত একটি টেবিল পাঠাও, এভাবে তোমার জন্য আমাদের পরবর্তীর জন্য
তোমার কাছ থেকে পাঠানো একটা আনন্দ উৎসব। সর্বোপরি এটা হবে তোমার কুদরতের একটা নিদর্শন। তিনি আমাদের রিজিক দাও, তুমি ইচ্ছা করলে তা উত্তম রিজিক দাতা। আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ আমি তোমাদের উপর থেকে অচিরেই তা পাঠাচ্ছি, তবে এরপর যদি তোমরা কেউ আমার ক্ষমতা অস্বীকার করো তাহলে আমি তাকে কঠিন শাস্তি দেব, যা আমি সৃষ্টিগুলোর মধ্যে কাউকে দিই নাই। যখন তারা এটাকে অস্বীকার করলো, ডিনাই করলো, আল্লাহ তরফ থেকে সে তাদের উপর শাস্তি আসলো। কিছু কিছু লোককে বাঁদর বাড়ি তৈরি করে দিয়েছিলেন, আর কিছু কিছু লোকগুলাকে কি করেছেন, শুকর বানিয়ে দিয়েছিলেন। শুকরের উৎপত্তি অনেকে বলেছেন এখান থেকে শুকরের উৎপত্তি হয়েছিল। এরপরে সামনে অগ্রসর হয়ে ইনশাআল্লাহ। ক্বালু নুরিদু আন নাকুলা মিনহা। আবু হাতেম আরো বলেন, উনি 8টা হাদিস বর্ণনা করছেন এখানে। নবী সর্বপ্রথম হাওয়ারিগণ মায়দা সম্পর্কে প্রথমে ঈসা আলাইহিস সালামের কাছে বলল, এটা খুবই পছন্দ বলল যে আল্লাহর জমিন থেকে তোমাদেরকে যে খাদ্য দেন তার উপর সন্তুষ্ট থাকো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে খাদ্য পাঠাচ্ছেন জমিন থেকে, বাসালেহা, এই যে খাদ্য উৎপন্ন করো, রাইস, ধান, চাল, সব কিছু তোমাদের হচ্ছে, তোমরা এর উপরে কি থাকো, সন্তুষ্ট থাকো। আল্লাহর জমিন থেকে তোমাদেরকে যে খাদ্য দেন তার উপর তোমরা কি করো, সন্তুষ্ট থাকো। আকাশ থেকে মায়দা নাজিলের প্রার্থনা করো না, কেননা মায়দা নাজিল করলে তা হবে তোমাদের প্রভুর একটি নিদর্শন। সুবহানাল্লাহ। কওমে সামুদ তাদের নবীর কাছে এ ধরনের নিদর্শন প্রার্থনা করেছিল। আরব জাতি, সেটা কি, কওমে সামুদও এই ধরনের প্রার্থনা তারা করেছিল। এরপর তারা এর দ্বারা পরীক্ষার সম্মুখীন হয়ে সকলে ধ্বংস হয়ে যায়। কওমে সামুদ, কওমে আদ, তাই না? এ কথা বলার পরেও তারা বলতে লাগলো, নুরিদু আন নাকুলা মিনহা ওয়া তাতমাইন্না কুলুবুনা। তারা বলল, আমরা শুধু এতটুকু চাই যে আমরা আল্লাহর পাঠানো সেই টেবিল থেকে কিছু খাবার খাবো, এতে আমাদের মন তৃপ্তি ভরে যাবে। ঈসা আলাইহিস সালাম বুঝলেন এরা নাছরবান্দা, তার মায়েদের জন্য দোয়া না করে ওনার কোনো উপায় ছিল না, উনি উপায় দোয়া করলেন। তখন তিনি উলের পোশাক খুলে কালো ফসম, ফসমি জুব্বা ও আবা পরলেন। যে ড্রেস ওনার ছিলেন সেই ড্রেস খুলেই উনি কালো পোশাক, তিনি উলের পোশাক খুলে ফেললেন, কালো ফসম, ফসমি জুব্বা, আবা পরলেন। এরপর অজু গোসল করে নামাজের স্থানে দাঁড়িয়ে যান। তিনি সেখানে দীর্ঘক্ষণ নামাজ পড়েন এবং নামাজের শেষে কেবলামুখী হয়ে সোজা হয়ে দাঁড়ান। এক পায়ে গোড়ালি অন্য পায়ের গোড়ালির সাথে মিলিয়ে দাঁড়ান, আঙ্গুলগুলো সমান সমান রাখলেন। পর বাম হাতের উপর ডান হাত রাখলে বুকের উপরে বাঁধেন এবং চোখ বন্ধ করে মাথা ঝুঁকিয়ে একাগ্র চিত্তে দাঁড়িয়ে থাকেন। এক পর্যায়ে তিনি চোখের পানি ছেড়ে দেন। নবীর দোয়া, আল্লাহ আকবার, কিভাবে দোয়া করছেন উনি। দুই গালের উপর দিয়ে অশ্রু বেয়ে পড়ছিল, চোয়ালের পাশ দিয়ে তা ফোঁটা টপ টপ করে গড়িয়ে পড়ছিল, এমনকি জমিন ভিজে যাচ্ছিল। এই অবস্থায় তিনি আল্লাহর কাছে বললেন, আল্লাহুম্মা রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা। হে আল্লাহ, হে আমাদের মালিক, তুমি আমাদের জন্য আসমান থেকে খাবার সজ্জিত একটি টেবিল পাঠাও। এমন সময় আল্লাহ তাআলার তরফ থেকে আসমান থেকে ব্যাগের উপর ভর করে খাদ্যপূর্ণ একটি লাল টেবিল নাজিল করেন। এটি ব্যাগ ছিল খাঞ্জার উপরে, অন্যটি ছিল তার নিচে। তার উপর দিকে তাকিয়ে দেখতে পেল মায়দা আকাশের কক্ষপথ অতিক্রম করে নিচের দিকে তাদের কাছে নেমে আসছে। সুবহানাল্লাহ, কিভাবে নামে আসলো। এদিকে ঈসা আলাইহিস সালাম ভয়ে কাঁদছিলেন। আল্লাহ তাআলা এটা নাজিল করতে আমাদের উপরে কি শর্ত আরোপ করেছেন। এরপর তাদের মধ্যে কুফরি করবে তাকে এমন আযাব দিয়ে ধ্বংস করা হবে যে আযাব বিশ্বজগতের কাউকে দেওয়া হয়নি। তখন ঈসা আলাইহিস সালাম বলে দোয়া করলেন যে হে আল্লাহ, এটা আমার জন্য রহমত স্বরূপ করো, আযাব স্বরূপ করো না। হে আল্লাহ, কত আশ্চর্য জিনিস তোমার কাছে আমি চেয়েছি আর তুমি তাকে আমাকে দিয়েছ। হে আল্লাহ, আমাকে তোমার শুকরগুজার বান্দা বানাও। হে আল্লাহ, মায়দাকে আমাদের জন্য গজব আকার করো না, গজবের কারণ করো না, বরং তা আমাদের জন্য শান্তি নিরাপত্তার প্রতীক বানাও। আমাদের জন্য এটা ফিতনা বিকৃতির কারণ বানিও না। হযরত ঈসা আলাইহিস সালাম এইভাবে দোয়া করতে লাগলেন। এদিকে মায়দা এসে ঈসা আলাইহিস সালাম তার সঙ্গী সাথীরা হাওয়ারীদের সামনে অবতীর্ণ হলো। তা থেকে এমন সুঘ্রাণ পায় যার মতো সুঘ্রাণ ইতিপূর্বে আর কখনো দুনিয়াতে আসেনি।
এরপরে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার হাওয়ারিগণ শুকরানা সাজদা লুকিয়ে পড়লেন, কেননা আল্লাহ তাআলা তাদেরকে এমন স্থান থেকে রিজিক পাঠিয়েছেন যা তারা ধারণাও করতে পারেনি। আল্লাহু আকবার। এর মধ্যে তিনি তাদেরকে বিস্ময়কর শিক্ষণীয় বিরাট একটা ঘটনা প্রত্যক্ষ করছিলেন। এদিকে ইহুদিরা এই বিস্ময়কর ঘটনা দেখে দুশ্চিন্তার মধ্যে তাদের চেহারা ফ্যাকাশে হয়ে গেল। পরিশেষে তারা তীব্র ক্ষোভ নিয়ে চলে গেল। দেখছেন আল্লাহর নিয়ামত দেখার পর। অতঃপর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার হাওয়ারীদের নিয়ে খাওয়ার টেবিলে এসে বসলেন। দেখলেন সেখানে তারা একখানা রুমাল দিয়ে ঢাকা। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, খাবারের উপরে রুমালটা উঠাবে কে? কে উঠাবে? হ্যাঁ, আমাদের মধ্যে যে বেশি সাহসী এবং আল্লাহ যে কঠিন কঠিন পরীক্ষা যে ব্যক্তি অধিক সফল এবং নিজের উপরে অধিক অবস্থাবান, সে ব্যক্তি রুমাল উঠাবে। আর এটা দেখা মাত্র আমাদের মধ্যে প্রভুর প্রশংসা করবে এবং তা থেকে খাদ্য গ্রহণ করার পূর্বে অবশ্যই আল্লাহর নাম তারা উচ্চারণ করবে। হাওয়ারীরা সকলে উঠে বলল, হে আল্লাহর কালিমা রূহুল্লাহ, এ ব্যাপারে আপনি সর্বাপেক্ষা যোগ্য ব্যক্তি, আমরা কেউ যোগ্য না, আপনি যোগ্য ব্যক্তি। অতঃপর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উঠে গিয়ে নতুনভাবে ওযু করে মুসল্লা গিয়ে কয়েক রাকাত নামাজ আদায় করে দীর্ঘক্ষণ ধরে কেঁদে কেঁদে বললেন, হে আমার প্রভু, আমাকে যে খাওয়ার রুমাল উঠাবার অনুমতি দাও এবং এই খাদ্যকে আমার কওমের জন্য বরকতময় রিজিক বানিয়ে দাও। এরপর তিনি ফিরে এসে খাওয়ার কাছে বসে রুমাল ধরলেন। বিসমিল্লাহি খায়রুন রাজিকিন, বিসমিল্লাহি আনতা খায়রুর রাজিকিন বললেন। এরপর উনি মায়দা খুলে দিল। তারা তার থেকে বড় একটি ভাঁজ করা মাছ দেখতে পেল। তার মধ্যে কোনো অশ্বরোগের চিহ্ন ছিল না, পেটের মধ্যে কাটাও ছিল না, তবে উহা তেলে চকচক করছিল। উহার পাশে একমাত্র মূলা ব্যতীত সব রকমের সবজি ছিল। কি ছিল না? মূলা ছিল না। সুবহানাল্লাহ বিহামদি। সব ধরনের খাওয়া ছিল, শুধু মূলা ছিল না, তবে উহা তেলে চকচক করছিল। তবে উহার পাশে একমাত্র মূলা ব্যতীত সব রকমের সবজি ছিল। তার মাথার কাছে রাখা ছিল সিরকা এবং লেজের দ্বারে রাখা ছিল লবণ। আর সবজির সাথে ছিল 5টি রুটি, যার একটির উপরে ছিল জায়তুন তেল এবং অন্যটির উপরে ছিল ফলমূল ছিল। অন্য একটির উপরে 5টি ডালিমের ফলও ছিল। সেখানে 5টা ডালিমের ফলও ছিল। হাওয়ারীদের সর্দার শামাউন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে আল্লাহর কালিমা ও রাসূলুল্লাহ, এটা কি দুনিয়ার খাদ্য না জান্নাতি খাদ্য? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই কথা বলার সময় এটা নয়। তোমরা যা দেখছো তা থেকে শিক্ষা গ্রহণ করো। এই ধরনের প্রশ্ন থেকে বিরত থাকো। আমার ভয় হচ্ছে আল্লাহর নিদর্শন তোমাদের জন্য আযাবের কোনো কারণ হয় কিনা। তখন শামাউন বলেন, বনী ইসরায়েলদের প্রভুর শপথ, হে সতী সাদ্দী মায়ের পুত্র, মূলত কোনো প্রশ্ন করা আমার উদ্দেশ্য ছিল না। অতঃপর ঈসা আলাইহিস সালাম বলেন, এটা দুনিয়াও কোনো খাদ্য নয়, বেহেশতেরও কোনো খাদ্য নয়। এটা আল্লাহ তাআলার একান্ত অপ্রতিরোধ্য বিজয়ী ক্ষমতা বলে আকাশেই নতুনভাবে উনি তৈরি করেছেন। আল্লাহু আকবার। জান্নাতের খাদ্য নয়, দুনিয়ার খাদ্য নয়, এটা নুই সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওনার শক্তি বলে এটা কি করেছেন, আকাশেই উনি তৈরি করেছেন এটা। এরপরে বলেন, তিনি কোন বলেছেন আর তার চোখের পলকের চেয়ে দ্রুত সময় হয়ে গেছে। আল্লাহ রাব্বুল কোন বলার সাথে সাথে খাওয়ার মায়দা টেবিল রেডি হয়ে গেছে। এখন তোমরা তোমাদের কাঙ্ক্ষিত বস্তু বিসমিল্লাহ বলে খেতে শুরু করো। যার খাওয়া দাওয়া সেরে তার হামদ শুকর আদায় করো, তাহলে তিনি তোমাদের আরও বৃদ্ধি করে দিবেন। কেননা তিনি নমুনা না দেখে সৃষ্টিকারী, ক্ষমতাবান, কর্মের মূল্যায়নকারী। এই ঘটনার পর হাওয়ারীগণ বলেন, হে আল্লাহর কালিমা রূহুল্লাহ, আল্লাহর নিদর্শনটির মধ্যে আমরা আর একটা নিদর্শন দেখতে চাই। সুবহানাল্লাহ রাব্বিল আলামিন। ঈসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে বললেন, এই বিস্ময়কর নিদর্শন তোমাদের জন্য যথেষ্ট নয়? এটা দেখার পরও তোমরা আর একটা দেখতে চাও? দেখছেন, চিন্তা করছেন কীভাবে তারা অস্বীকার করে। এরপর তাদের মধ্যে নিদর্শন দেখাতে হবে। এই কথা বলে হযরত ঈসা আলাইহিস সালাম মাছটির কাছে গিয়ে বলেন, হে মাছ, তুমি আল্লাহর নিদর্শন পূর্বের মতো জীবিত হয়ে যাও। আল্লাহ তাআলা তার কুদরতে মাছকে জীবিত করে দিলেন। মাছটি জীবিত হয়ে ছটফট করতে থাকে, সিংহের মতো মুখ হাঁ করতে থাকে
এবং চোখ দুটি ঘোরাতে থাকে। তার শরীরে রয়েছে আলোক রশ্মি, শরীরে অশ্বরোগের চিহ্ন ফিরে আসে। এই সকল স্বাভাবিক কর্মকাণ্ড দেখে তারা সকলে ভয় পেয়ে দূরে সরে যায়, কারণ নবী ঈসা আলাইহিসসালামের অশ্বরোগ তখন উনি হাত দিয়ে মুছে ফেলতেন, এই জন্য অশ্বরোগও তার মধ্যে ছিল। হযরত ঈসা আলাইহিসসালাম তাদের ভয় ভাব দেখে জিজ্ঞাসা করলেন, কি হলো? তোমরা তো আর একটি মর্যাদা দেখতে চেয়েছিলে, আর আল্লাহ যখন তা তোমাদের দেখালেন, এখন কেন তা অপছন্দ করছো? আমার ভয় হচ্ছে এই সকল নিদর্শন তোমাদের জন্য শাস্তির কারণ কিনা, অথবা তিনি বলেন, হে মাস, আল্লাহর হুকুমে পূর্বের অবস্থা ফিরে যাও। সে প্রথম সৃষ্টির অবস্থা ভুনা মাস হয়ে গেল। পরিশেষে সকলে বলে, হে ঈসা আলাইহিসসালাম রূহুল্লাহ, আপনি আল্লাহর রূহ, তাই সর্বপ্রথম খাওয়া শুরু করুন, আমরা আপনার পরে খাবো। ঈসা আলাইহিসসালাম বললেন, না, আউযু বিল্লাহ, এটা হয় না। যে প্রার্থনা করেছে সে প্রথমে খাওয়া শুরু করবে। হাওয়ারীগণ এবং তার সাথীরা যখন দেখলো যে ঈসা আলাইহিসসালাম আহার করছে না, তখন তারা ভয় পেয়ে গেল, চেহারা বিকৃত হয়ে গেল। এই জন্য তারা আহার থেকে বিরত থাকে। তাদের সকলে এইভাবেই দেখে ঈসা আলাইহিসসালাম গরিব, ফকির, পঙ্গু লোকদেরকে ডেকে বলল, আল্লাহর দেওয়া রিজিক থেকে তোমরা খাও, আজ তোমাদের নবীর পক্ষ থেকে তোমরা আমন্ত্রিত, আর যিনি তোমাদের জন্য এটা অবতীর্ণ করেছেন তার প্রশংসা করো, কেননা এটা তোমাদের জন্য মঙ্গলকর এবং তাদের জন্য অমঙ্গল। তাই তোমরা বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করো এবং আলহামদুলিল্লাহ বলে খাওয়া শেষ করুন। এরপর প্রায় 1300 নারী পুরুষ তা থেকে তৃপ্তি সহকারে আহার করে। এরপর ঈসা আলাইহিসসালাম তার হাওয়ারীগণ দেখতে পান আকাশ থেকে যে অবস্থায় খাদ্য নাজিল হয়েছিল তা থেকে বিন্দুমাত্র কমেনি। এত মানুষ খাওয়ার পরেও, 300 মানুষ খাওয়ার পরেও বিন্দুমাত্র সেখান থেকে কমেনি। এরপর খাদ্যপূর্ণ সে মায়দাটি ঊর্ধ্বলোকে আবার উঠে চলে যায়, আর সেখানে খানা খেয়ে দারিদ্র ব্যক্তি ধনী হয়ে গেল, আর পঙ্গু লোকগুলো সুস্থ হয়ে গেল। আর দুনিয়া থেকে বিদায় নেওয়া পর্যন্ত সচ্ছল ও সুস্থ ছিল ওই লোকগুলা, দুনিয়া থেকে বিদায় নেওয়া পর্যন্ত। আর ঈসা আলাইহিসসালামের হাওয়ারি ও সাথী সঙ্গীর মধ্যে যারা এটা খায়নি, তারা মৃত্যু পর্যন্ত এই লজ্জা ও দুঃখ চোখের পানি ফেলছিল আর ছটফট করছিল। রাবি বলেন, পরবর্তী সময় আবার যখন মায়দা নাজিল হয়, তখন বনি ইসরাইলদের ধনী দরিদ্র ছোট বড় সবাই অসুস্থ সবাই খাওয়া ঝাঁপিয়ে পড়েন। এই অবস্থা দেখে ঈসা আলাইহিসসালাম নিয়ম করে দেন যে এই ব্যক্তির প্রত্যেকটি খেতে পারবে না এবং একদিন পর একদিন এর ধরে রাখতে পারবে না। এইভাবে একাধারে 40 দিন পর্যন্ত তারা খাওয়া চলতে থাকে এবং প্রত্যেক সপ্তাহে একদিন সূর্যের আলোর উপরে থেকে ছড়িয়ে পড়ে এবং সূর্যের আলোর সময় তা নাজিল হতো। যতদিন তারা সঠিক পথে ছিল তা থেকে আহার করতে লাগলো। একদিন আল্লাহর হুকুমে তা আকাশে তুলে নেওয়া হয়, তার জমিনে ছড়িয়ে দেয়, আর তারা জমিনে দাঁড়িয়ে তার ছায়া তারা দেখতে ছিল। এই সময় তাদের চোখের আড়াল হয়ে গেল আস্তে আস্তে। এইভাবেই আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে যারা এগুলো খেয়েছিল, এই খাদ্য দরিদ্র এতিম পঙ্গুদের মধ্যে নির্ধারণ করে দাও, এটা ধনী লোকদের জন্য নয়। সংবাদ পেয়ে ধনী লোকেরা এই নিয়ামতগুলো অস্বীকার করে নিজেরা সন্দেহের মধ্যে পড়ে যায় এবং মানুষদের সন্দেহের মধ্যে ফেলে দেয়। এই সময় নানা রকম মন্দ ও অশ্লীল কথা তারা প্রচার করতে থাকে। শয়তানের সুযোগলা কাজে লাগিয়ে সে আল্লাহ বিরুদ্ধের লোকদের অন্তরে ওয়াসওয়াসা দিয়ে থাকে। তারা ঈসা আলাইহিসসালামকে জিজ্ঞেস করে, মায়দা সম্পর্কে আমাদেরকে সত্য করে বলুন, সত্যি কি এটা আসমান থেকে অবতীর্ণ হয়েছে, না আমাদের অনেকেই এটাকে সন্দেহ করছে? ঈসা আলাইহিসসালাম বলেন, তোমাদের ধ্বংস আসুক, তোমাদের নবীদের মধ্যে তোমরাই তো তোমাদের প্রভুর কাছে মায়দা প্রার্থনা করেছিলে। সুবহানাল্লাহ, আমি তো করি না, তোমরা তো প্রার্থনা করেছিলে, আমাকে ফুস করছিলে, চাপ দিচ্ছিলে। এই পরিপ্রেক্ষিতে তোমাদের কাছে রহমত খাদ্যস্বরূপ তিনি নাজিল করেছিলেন। এটা কি তিনি মর্যাদা শিক্ষণীয় বিষয় হিসাবে তোমাদের দেখিয়েছেন? আর এখন তোমরা তাকে মিথ্যা বলে প্রপাগান্ডা চালাচ্ছ, তার সত্যতার ব্যাপারে সংশয় প্রকাশ করছো। অতএব তোমরা আযাবের পয়গাম গ্রহণ করো, অবশ্যই তোমাদের উপরে আল্লাহর আযাব নাজিল হবে। তবে আল্লাহ তাআলা দয়া করলে তা ভিন্ন কথা। অতএব আল্লাহ তাআলা ঈসা আলাইহিসসালামের কাছে ওহী পাঠান যে মায়দা মিথ্যা প্রতিপন্নকারীদের জন্য আমি কঠিন হাতে জব্দ করব, কেননা শুরুতেই এ শর্ত দেওয়া হয়েছিল যে মায়দা নাজিল করার কারণে যারা এটাকে অস্বীকার করবে তাদের আমি এমন শাস্তি দিব
যে শাস্তি এই পর্যন্ত জগতের আর কাউকে আমি দিব না। অবশেষে একদিন রাতে সন্দেহকারীরা তাদের সুন্দর অবয়ব নিয়ে নিরাপদে নিজ নিজ স্ত্রীর কাছে রাত যাপন করছিল। শেষ রাতের দিকে তাদের চেহারা আল্লাহ তাআলা শুকুরের অবয়ব পরিণত করে দেন। অথবা তারা তাদের ঘরের মধ্যে ময়লা বক্ষণ করছিল। অবশ্যই এই রেওয়ায়তটি যথেষ্ট দুর্বল। ইবনে হাতিম থেকে হাদিস রেওয়ায়তটি এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। মোটামুটি এই হচ্ছে আজকের আমাদের আলোচনা। আমরা যা পড়েছি মায়াদার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে যে কথাগুলো আসছেন, এই কথাগুলো হচ্ছে বেশিরভাগে কোরআনে যে নাজিল হয়েছেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো বলেছেন সেটা অথেন্টিক। আর যেগুলা ইসরায়েলিয়াত বলে এটাকে, যেগুলা ইসরায়েল আগের যুগ থেকে বর্ণিত কথাগুলো যেগুলো আমরা অনেকগুলো পড়েছি, এদের মধ্যে কিছু সত্য হতে পারে, কিছু মিথ্যা হতে পারে, আল্লাহ ভালো জানে। তবে কোরআন যেটা সাপোর্ট দিয়েছে, কোরআন যেটা বলেছে সেটা আমরা বিশ্বাস করব। আমাদের নবী যেটা বলেছেন সেটা আমরা বিশ্বাস করব। আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে আমাদেরকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। দেখুন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে লোকেরা, সাহাবীরা এসে যেরকম বলছিল, এই নবী আপনি এই ফাহাটাকে আমাদের জন্য স্বর্ণ বানিয়ে দেন। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দোয়া করছিল, দোয়া চাওয়ার জন্য ঈসার মতো এরকম ফুস করা শুরু করলো, তখন আল্লাহ নবী হাত পেতে গিয়েছিলেন। সাথে সাথে নবী জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, স্টপ, আপনি এটা করেন না। আপনি বরংস আপনার উম্মতের জন্য যদি এই পাহাড়টাকে আপনি তাদের জন্য কি করেন, স্বর্ণ করতে দোয়া করেন, এটা হয়ে যাবে। কিন্তু যদি এরপরে এগুলো দেখার পরে তারা অস্বীকার করে, তাদের শাস্তি এমন শাস্তি হবে যেটা শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কাউকে দেন নাই। অতএব তারা বিপদে পড়বে। বরং আল্লাহর কাছে আপনি দোয়া চান, পরামর্শ দিলেন। কে? নবী জিবরাইল আমিন দোয়ার ওনার পরামর্শ দিলেন যে আপনি বরং আল্লাহর কাছে দোয়া করুন যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতকে মাফ করে দেন, মাফের দরজা দেন, ক্ষমার দরজা দেন উনি খোলা রাখেন ওদের মৃত্যু পর্যন্ত। আল্লাহ নবী তাই করলেন। এই জন্য আমাদের মৃত্যু পর্যন্ত আল্লাহ নবী দোয়ার কারণে আমাদের মাফের দরজা খোলা থাকবে। কিন্তু ওই লোকগুলাকে শাস্তি দেওয়া হয়েছে, যেটা আমরা একটু আগে শুনলাম। আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি কঠিন, আযাবুন আলীম, যখন এসে যায় তখন ফিরানোর কোনো শক্তি থাকে না। সর্বপ্রথম আসম ভাইয়েরা, বোনেরা, আমরা যারা শুনলাম আজকের আয়াতগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। থেকে আমরা শিক্ষা নিই, আমরা আল্লাহর আয়াতকে ভয় করি, আল্লাহর শাস্তিকে ভয় করি, এবং আল্লাহর সাথে এমন কাজ আমরা করবো না যেটা আল্লাহর বিধানের বিপরীত হয়ে যায়, শাস্তির যোগ্য অপরাধ হয়ে যায়। আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন। এই আয়াতগুলো থেকে আমরা শিক্ষা নেবো ইনশাআল্লাহ, ভালো করে আর পড়বো আর বুঝবো ইনশাআল্লাহ। আজকে যে আয়াতগুলো আমরা পড়লাম, এগুলো থেকে যদি দুনিয়াবে কোনো কথা বলে থাকি, আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। হাযা মা ইলমি ওয়াল ইলমু ইনদাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা হাওয়ারিনদের ব্যাপারে যে কথাগুলো শুনলাম, জানলাম, বুঝলাম, যেটা আমাদের ভাই বলেছেন যে কিছু আছে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস এবং কিছু আছে ইসরায়েলি রিওয়ায়াত। যেহেতু এটা সত্য এবং মিথ্যা আমরা কোনোটাই বলবো না, আমরা শুধু শুনেছি, জেনেছি, এবং অনেকগুলো জিনিস, যেমন আমরা জানি যে মান্না সালোয়া ইহুদিদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরও বিভিন্ন সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন ভাবে তাদেরকে নাজ নেয়ামত, এবং আমরা যে ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম, তাকে যে তার রুমের ভিতরে বেমৌসুমী ফল, এভাবে বিভিন্ন ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষে সম্ভব এগুলো দেওয়া এবং খাওয়ানো এবং সবকিছু করা। কিন্তু সমস্যা হলো আমরা সেখানেও নাশকরি করি। এই নাশকরি করার কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আরো বাড়াই দেওয়ার চাইতে কমিয়ে দিচ্ছে। এবং আমাদের বিশ্বাস যে ভাইরা, যে হাওয়ারিনরা, কিন্তু এরা কিন্তু মুসলমান ছিলেন, এরা ইহুদিও ছিলেন না, খ্রিস্টানও ছিলেন না। এরা কিন্তু আল্লাহর একত্ববাদের উপর বিশ্বাস করেছেন এবং এরা এই দোয়া করার পরে তারা খাঁটি মুসলমান হয়েছে। কিন্তু বাকি যারা কাফের হয়েছে তাদের প্রতি যে শাস্তি, এই যে সুরে পরিণত হয়ে গিয়েছেন, তো এই জন্য আল্লাহ রাসূলকে যেভাবে নিষেধ করা হয়েছে, আমরাও সেভাবে কোনো কিছু ডাইরেক্টলি আল্লাহর কাছে এইভাবে না চেয়ে আমরা আল্লাহর কাছে এভাবে চাবো, আল্লাহ আমাদেরকে হেদায়েতের উপর রাখো, দ্বীনের উপর রাখো, এবং দ্বীনের কাজ করার জন্য তৌফিক দাও, এবং পবিত্র কোরআনকে বুঝে বুঝে পড়ার তৌফিক দান করো। আমিন। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আবার এই সময়ে আশা করি দেখা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সে পর্যন্ত
ভালো এবং সুস্থ রাখার জন্য আল্লাহর কাছে আমরা দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।